বাবা সুভা ভয় লাগতেছে ভয় লাগতেছে না 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 তুমি এখানে বসো 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 বোর্ডটা সোজা করে লান। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মাম। আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা টুক করে লাইক করে দিবেন, ভালোবেসে পাশেই থাকবেন। তো আজকে ভিডিওটা কন্টিনিউ করতেছি বাচ্চাদেরকে নিয়ে। কোথায় গেলাম দেখেন, বাচ্চারা অনেক মজা করতেছে, অনেক মজা। তো এটা খুব ঢাকার খুব কাছেই, ঢাকার ভিতরেই স্টাফ কোয়ার্টার, মিনি কক্সবাজার বলে। আপনারা পরিবার বাচ্চাদের পরিজনকে নিয়ে এখানে ঘুরে আসতে পারেন, খুবই ভালো লাগবে। অনেক মজার মজার খাওয়া দাওয়া আছে এবং অনেক মজার মজার রাইড আছে, বাচ্চারা ঘুরতে পারবে। তো ভিডিওটার সাথেই থাকুন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। যে মামা এই চলে গেল। কিভাবে বসছে দেখো, তার ফিলিংস কি, সে অটোতে বসছে এভাবে। তো এই যে দেখেন নাগরদোলা, এটার মধ্যে সুবা সমুদ্র উঠলো। আমার ভয়ে আমি নিচ থেকে চিৎকার দিতেছি নামো নামো নামো, মানে আমার অনেক ভয় লাগছে। আসলে আমি একবার শিশু পার্কে গিয়ে এরকম নাগরদোলায় উঠেছিলাম, তারপর আমার একদম চেঞ্জলেস হয়ে গেছি ভয়ে, সেজন্যই আসলে চিৎকার পারছি। সূর্যি মামাটা দেখা যাচ্ছে, সূর্যি মামাকে অনেক দিন পরে দেখলাম। একদম মানে শীতের অনুভব। গ্রাম গ্রাম ঢাকার ভিতরে এমন একটা জায়গা, গ্রাম। এই যে দেখো কি সুন্দর একটা নার্সারি, সূর্য। পাখি আমিন মোহাম্মদ গ্রুপের ইয়ে আছে এখানে, গ্রামীণ জুয়েলার্স আমিন মোহাম্মদ না, নাকি অন্য? নৌকা, হ্যাঁ নৌকা নৌকা। দেখছো এটা মাছের হ্যাচারি মনে হয়। আল্লাহ, ওই দেখো আকাশে শ্রীগাল উঠতেছে। এই যে ভরাট করে ফেলতেছে, এগুলার আর থাকবে না। সূর্য মামাকে দেখলাম অনেক দিন পর ভালোভাবে। গ্রাম অঞ্চলের জায়গা বেশি লাগে, গ্রাম অঞ্চলের জায়গা বেশি লাগে। হ্যাঁ গ্রামের দৃশ্যের মতো লাগে, এটা তো গ্রামে, এটা গ্রামে। এখন সিটি কর্পোরেশনের আওতায় আসছে, আগে ছিল গ্রাম। আগে গ্রাম। স্কুবেটার দেখছো তুমি? ছোটবেলায় স্কুবেটার দিয়ে খেলতা পিছনে, হ্যাঁ চলে গেছে। দেখছো গ্রামে। বাবার কোলে শুয়ে আছে, রৌদ্র লাগতেছে মায়ের গায়ে। গুড, ও রে সূর্যি মামার মায়ের গায়ে লাগতেছে, সূর্যি মামা। দেখেন কি সুন্দর, তাই না? কি মনোমুগ্ধকর দৃশ্য, মানে দেখা মাত্র
দেখলেই ভাল লাগে। দেখেন আমার অনেক ভাল লাগছে এখানে যাওয়ার পর অন্যরকম একটা ফিল অনুভব করলাম। বাচ্চারা তো খুব আনন্দ করতেছে। দেখেন ওই যে ওইখানে সুভাষ সমুদ্রকে উঠাইয়া দিলাম, ওই ঘরের মধ্যে ওরা স্লিপিং করতেছে, ওরা খেলাধুলা করতেছে, আর আমি আপনাদের জন্য একটু শ্যুট করে নিলাম। আকাশটা কি সচ্ছল, আকাশটা দেখে খুবই ভালো দেখেন সূর্য মামাটা, সূর্য মামা দেখে তো আমি অবাক। আমি জিজ্ঞাসা করতেছি ওরা বুকে যে এটা চাঁদ না সূর্য বলো তো। মানে আমি অনেক দিন পরে এরকম মানে কাছাকাছি সূর্য অস্ত যাওয়াটা, এরকম সূর্য দেখাটা অনেক দিন পর দেখলাম। এত সুন্দর করে সূর্য অস্তটা গেল এখানে, মনে হচ্ছে আমি সমুদ্র পাশে দাঁড়ায় আছি। তো যাই হোক বাচ্চাদের অনেক রাইড ছিল, অনেক রাইড ছিল, বাচ্চারা অনেক আনন্দ করছে, অনেক মজা পাইছে। এই যে আমার বাবা সুভাষ সমুদ্র এখানে উঠবে, তো একবার উঠায় দিছি আবার বের হয়ে আসছে। তো যাই হোক ওদেরকে নিয়ে আছি মহাযন্ত্রণায়। ওরা মানে এটা একটা টিকিট 50 টাকা করে, তো 50 টাকা করে নিলেও কী করে ওরা মানে 5-10 মিনিট থেকেই বের হয়ে আসে। তো অন্তত 20-25 মিনিট থাকো একটাতে, দুই ভাই বোন মিলে না, ওরা 5 মিনিট 10 মিনিট থেকেই বের হয়ে আসে। তো আমি বলছি বাবা 50 টাকা করে এক একটা টিকিট নিচ্ছে, এখানে তোমরা কিছুক্ষণ কাটাও, মানে এক একটা রাইডে উঠবা কিছুক্ষণ সময় দিবা, তোমরা উঠেই নেমে আসো। তো যাই হোক এখন ছেলেকে বুঝিয়ে দিছি, এই যে ছেলে উঠে গেছে, তারপরে আমার আম্মু যেন উঠে গেছে, এই যে আমার ছেলে, ওই যে আমার মাটা। তো যাই হোক ওদের আনন্দ দেখে আমার খুবই ভালো লাগছে, আমার বাবা মাটা খুবই আনন্দ করতেছে। তো ভাইয়াটাকে বললাম ভাইয়া জুতাগুলো দেখে রাখেন নাকি হাতে নিয়ে নিব, কারণ অনেক বেবি তো মানে কার জুতা কে নিয়ে যায়, ঠিক আছে। তো দেখেন অনেক বাচ্চারা ওরাও আনন্দ করতেছে, ওদের গার্জিয়ানরাও সাথে আছে। তো যাই হোক এই তো দেখেন এখানে হচ্ছে ড্রাগন আসতেছে, ওরে বাবা আমি ড্রাগন দেখে তো প্রথম ভয় পাইছি, যে ড্রাগনের ল্যাজ দেখছেন, ওরে বাবা সে কি ড্রাগন। আর দেখেন এটা কি সূর্য না আমি চাঁদ? সূর্যের প্রেমেই পড়ে গেছি। দেখেন চাঁদ না সূর্যটা সূর্য? কিছুক্ষণ পর পর উঁকি দিচ্ছে আমার বাবাকে দিকে। দিয়ে দাও। তো যাই হোক এই যে ওরে, বাপ ছেলে এই তো কথা আমার বলতেছে, বুড়িটা। এই যে সুবা আমাকে ডাকতেছে। তো এই যে আমি আসলে বুড়িটা। ওদের মানে গান ওই যে চলতেছে, ভাইয়া, ওই যে অনেক পিছনে। লাউডলি সাউন্ড যাও। চলতেছে, গান এই চলতেছে, যে বাবা আছে, সেজন্যই ওই যে বাবা। ভয়েসটা দেওয়া, না হয় আপনাদের জন্য আমি যে ন্যাচারাল ভয়েসটাই ওখানে রাখতাম, কিন্তু কিছু কিছু মানে ইয়ের বাচ্চারা কারণে মজা পাইছে উপরে শ্রীগান। আপনার ইউটিউবের কিছু কিছু এই যে মানে উঠতেছে। প্রবলেমের কারণে আমি গানগুলো Good. দিতে পারছি না, কারণ এত লাউডলি গানগুলো বাজতেছে কপিরাইটের কারণে। তো যাই হোক এই তো ভয়েস দিচ্ছি, দেখেন আমার সুবা উঠে যাচ্ছে, ওই যে সুবা আমার মেয়ে tired হয়ে বাবা গেছে। কোথায় উঠছে দেখছেন। আমি বলছি তোমার ভয় লাগতেছে না, ভয় লাগ, আমি ডাকতেছি মা পড়ে যাবা পড়ে যাবা, পরে বলতেছে না আমি ব্যথা পাই না, তো এটা এই যে নরম বাবাটা স্মুথ। নামতেছে। ওই দেখেন আমার ছেলে, এই যে নেমে গেছে আমার ছেলে, এই যে সুবা নেমে গেছে। কি দেখেন দেখছো একটা বেবটা? বেবি, ও ওর ওইদিকে কি বাবা ঝিল? ফটো নিতেছে, ও বার ও যে আমার আর ছেলে। মানে এদিক থেকে ওইদিকে দৌড় দিতেছে, ওরা ওর ছবি নিচ্ছে, ও এদিক আমার থেকে ছেলে। এদিকে দৌড় দিতেছে। আমি হাসতেছি জানি মানে বাপকে হ্যাঁ, মানে সুভাষ টায়ার্ড চন্দ্র করে আছে। ফেলছে, বাবা একটা হ্যাঁ, ছবিও আছে। নিতে পারতেছে না বাচ্চাটা। ওর মাস্কটা খুলে দেখেন কি ফেললেই হয়, ও অবস্থা, কষ্ট হচ্ছে বাবা যে শুনছে। ওর ছবি নিবে সেটাও পারতেছে না, বাবা পিছনে পিছনে দৌড়াচ্ছে। দাও। তো যাই হোক এই তো আমার বাচ্চারা খেলাধুলা করতেছে, আনন্দ করতেছে, অনেক ভালো লাগছে ওদেরকে নিয়ে মাম্মা। ঘুরে আসলাম। এটা হচ্ছে ঢাকার খুব বাবা, কাছে, এখানে দাঁড়াও, স্টাফ পিকনিক, কোয়ার্টারে এখানে মিনি দাঁড়াও। কক্সবাজার বলে, যে মামা। আপনারা গিয়ে ঘুরে আসতে এই পারেন। চলে তো আল্লাহ হাফেজ।